হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে আমি আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে আইডিসি থার্ড সেমিস্টার আইডিসি রুরাল স্টাডিজ যে রয়েছে তার সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। সিলেবাস হবে, হ্যাঁ, সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তো স্টুডেন্টস, আজকের এই থার্ড সেমিস্টার ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের পুরো অল প্যাকেজিং অল সাবজেক্টের কোর্স ফি মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা। কি রয়েছে তোমাদের এই সিলেবাসে দেখে নিই। ইন্ট্রোডাকশন অফ রুরাল স্টাডিজ ইউনিট নাম্বার 1 থেকে আমরা পড়ব ডেফিনেশন, ইম্পর্টেন্স অ্যান্ড স্কোপ অফ রুরাল স্টাডিজ, অর্থাৎ এর সংজ্ঞা, যেটাকে আমরা গ্রামীণ অধ্যয়ন বলছি, গ্রাম সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। এখানে আমরা তার সংজ্ঞা মানে কাকে বলে, তার গুরুত্ব, গ্রামীণ অধ্যয়নের গুরুত্ব কি রয়েছে এবং গ্রামীণ অধ্যয়নের কি পরিধি রয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসটি মানে এই সিলেবাসটিতে, মানে যখন এই ইউনিটটা যখন আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ে, তখন কিন্তু আমরা বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ধারাবাহিকভাবে। আমাদের যে কোর্সেসগুলো, তোমরা যদি খালি কেউ আইডিসি কোর্সটা পারচেস করতে চাও, পুরো ক্লাসেস একসাথে আমরা 50+ ক্লাসেস দিচ্ছি, প্লাস নোটস দিচ্ছি, যেটা তোমাদের এমসিকিউ ওরিয়েন্টেড, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা বইটাও কিন্তু পারচেস করতে পারছো আমাদের ওয়েবসাইট থেকে। লাস্টে বলে দেবো ওয়েবসাইটটা, ধ্যান দিয়ে ধৈর্য ধরে ক্লাসটি করবে। ওকে, নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2তে আমরা কি পড়বো, রুরাল সোশিও ইকোনমিক স্ট্রাকচার। এখানে আমাদের রয়েছে রুরাল সোসাইটি, গ্রামীণ সমাজ, তার সংজ্ঞা, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক, সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি। এখানে রুরাল ইকোনমি রয়েছে, জাজমেন্ট সিস্টেম, ফিচার্স অ্যান্ড চেঞ্জ। দেন রয়েছে রুরাল ইনস্টিটিউশন, রুরাল ফ্যামিলি, কাস্ট, ডমিনেন্ট কাস্ট। দেন রয়েছে পিজেন্ট সোসাইটি, ডেফিনেশন অ্যান্ড ফিচার্স। দেন অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার, তোমার হচ্ছে ড্যানিয়েল থর্নার অ্যান্ড হচ্ছে DN তোমার ধানাগারে। তো এদের ব্যাপারে আমরা পড়বো। এখানে গ্রামীণ অর্থসামাজিক কাঠামোর মধ্যে এখানে বাংলায়ও আমি দিয়ে রেখেছি, যে সমস্ত স্টুডেন্টরা বেঙ্গলি ভার্সনে রয়েছে তাদেরও সুবিধার অর্থে তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো এখান থেকে, যে গ্রামীণ সমাজ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায়, গ্রামীণ অর্থনীতি, যজমানি প্রথা, বৈশিষ্ট্য এবং তার পরিবর্তন, গ্রামীণ প্রতিষ্ঠান, গ্রামীণ পরিবার, জাতি, প্রভাবশালী জাতি। কৃষক সমাজের মধ্যে আমরা সংজ্ঞা ও বৈশিষ্ট্য পড়ব, কৃষিভিত্তিক শ্রেণী কাঠামোর মধ্যে ড্যানিয়েল থর্নার এবং DN ধানাগারে সম্পর্কে আমরা কিন্তু পড়ব। নেক্সট চলে আসবো আমরা ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3তে আমাদের রয়েছে রুরাল পাওয়ার স্ট্রাকচার। এখানে ইউনিট নাম্বার 3 বা তৃতীয় এককে বা তৃতীয় অধ্যায়ে রয়েছে। এখানে রয়েছে ট্র্যাডিশনাল পাওয়ার স্ট্রাকচার, কাস্ট কাউন্সিল অ্যান্ড ভিলেজ পঞ্চায়েত। এখানে রয়েছে এভলিউশন অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনস বা PRIS, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ গ্রামীণ অর্থসামাজিক কাঠামোর মধ্যে তৃতীয় অধ্যায়ে আমরা যেগুলো পড়বো, ঐতিহ্যবাহী ক্ষমতা কাঠামো, জাতি পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত। এখানে স্থানীয় স্বায়ত্তশাসনের বিবর্তন, যেখানে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সম্পর্কে আমরা পড়বো, কাঠামো এবং কার্যাবলী। দেন 73তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কেও আমরা বিস্তারিত পড়বো এই ইউনিট বা এই তৃতীয় অধ্যায়। ক্লিয়ার? চলে আসবো পরবর্তী যে পার্টটা রয়েছে, সেই পরবর্তী পার্টটা অর্থাৎ ইউনিট নাম্বার 4, বিশাল বড় একটা ইউনিট। ইউনিট নাম্বার 4টা কি রয়েছে আমরা দেখে নেব। রুরাল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস, এখানে রবীন্দ্রনাথ ট্যাগর। রুরাল রিকনস্ট্রাকশন, এডুকেশন অ্যান্ড লিটারেসি, তোমার হচ্ছে কোঅপারেটিভস অ্যান্ড হচ্ছে ভোকেশনাল ট্রেনিং। এখানে গান্ধিয়ান অ্যাপ্রোচের মধ্যে গ্রাম স্বরাজ, ট্রাস্টিশিপ, খাদি, বেসিক এডুকেশন, যেটাকে আমরা নৈ তালিম বলছি বা বুনিয়াদী শিক্ষা বলছি, ভূদান অ্যান্ড হচ্ছে গ্রামদান সম্পর্কেও আমরা এখানে পড়বো। দেন রয়েছে আমাদের কিছু স্কিম, ডিফারেন্ট রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস সম্পর্কে এবং তাদের অবজেক্টিভস সম্পর্কে আমরা পড়বো। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস, যেটাকে আমরা CDP বলছি, প্রভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম, যেটাকে PPA বলছে। দেন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাকে IRDP বলছে। ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, TRYSEM।
দেন জওহর রোজগার যোজনা JRY, দেন স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা যেটাকে SGSY আমরা সংক্ষেপে বলি, ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস যেটাকে আমরা DWCRA বলছি, দেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যেটাকে MGNREGS বলছি, দেন প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে যেটাকে আমরা PMAY বলছি, অ্যান্ড যেটা রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম যেটাকে ICDS বলা হয়। আমরা প্রত্যেকেই এই সম্পর্কে কিন্তু অবগত। নেক্সট ইউনিট নাম্বার 4 থেকে আরো যেগুলো রয়েছে স্পেশাল প্রোগ্রাম যেটা ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম যেটাকে NRDWP বলছি, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা RBSY, দেন ন্যাশনাল রুরাল হেলথ মিশন যেটাকে NRHM বলছি, দেন নির্মল ভারত অভিযান NBA বলছি, কিষাণ কল সেন্টার্স যেটা KCC আমরা বলি, দেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY। তো এটাই বাংলা নিচে লেখা আছে, এটা বাংলা পুরোটা লেখা আছে। এবার ইউনিট নাম্বার 5 এ আমরা চলে আসব। সেই ইউনিট নাম্বার 5 এ আমাদের কি কি পড়তে হবে, রুরাল তোমার এন্টারপ্রেনারশিপ। ওকে, এখানে কি রয়েছে, কনসেপ্ট রয়েছে, টাইপস রয়েছে, স্কোপ রয়েছে, অ্যান্ড ইম্পর্টেন্স অফ রুরাল তোমার হচ্ছে এন্টারপ্রেনারশিপ। দেন এখানে রয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যামং রুরাল ওমেন থ্রু HSGS অ্যান্ড হচ্ছে মাইক্রো ক্রেডিট। দেন রয়েছে নাবার্ড এন্টারপ্রেনারশিপ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড যেটাকে RIDF বলি আমরা। নেক্সট রয়েছে অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস যেটাকে SDPS বলা হয়। দেন রয়েছে সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ইনিশিয়েটিভস ফর দ্য তোমার হচ্ছে প্রমোশন অফ রুরাল এন্টারপ্রেনারশিপ স্টার্ট আপ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যেটাকে PMMY আমরা বলছি। নেক্সট রয়েছে স্টেট গভর্নমেন্ট রয়েছে ইনিশিয়েটিভস, দেন আনন্দধারা স্কিম বা আনন্দধারা যোজনা, এটা ওয়েস্ট বেঙ্গলের স্কিম সম্পর্কে কিন্তু আমরা জানবো। এটাকে সম্পূর্ণ বাংলায় আমি করে দিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো একটা, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের সিলেবাস। তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে আমাদের কাছে তোমরা অনলাইনে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে দুটো। তোমাদের কোর্স ফি কত, সেটা হচ্ছে থার্ড সেমিস্টারের মেজরের কোর্স ফি অল সাবজেক্টের মিলে 1199, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে, মানে মেজর বাদে তোমরা রয়েছে, তাদের জন্য কোর্স ফি কিন্তু মাত্র 699 রুপিস। তো দেরি করো না, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।